আমরা কেন কাদিয়ানি বিরোধী আন্দোলন করি? আমরা মনে করি, ওলামায়ে কেরাম মনে করে, গোটা পৃথিবীর আলেমরা মনে করে, তাওহীদি জনতা মনে করে কাদিয়ানি অমুসলিম, কাদিয়ানি কাফের। কথা ঠিক না বেঠিক? আর বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমরা মনে করি কাদিয়ানি শুধুমাত্র ইসলামের দুশমন, মুসলমানের দুশমন নয়, তারা দেশেরও দুশমন, দেশের স্বাধীনতার দুশমন। সুতরাং যারা কাদিয়ানিদের বিরুদ্ধে তারা দেশের পক্ষে, যারা কাদিয়ানিদের বিরুদ্ধে তারা ইসলামের পক্ষে, যারা কাদিয়ানিদের পক্ষে তারা ইসলামের বিরুদ্ধে, যারা কাদিয়ানিদের পক্ষে তারা দেশের বিরুদ্ধে, এতে কোনো সন্দেহ নাই। পরিষ্কার বলি কথাগুলো, আমি পরিষ্কার বলি। সর্বশেষ, আমি মনে করি সর্বশেষ পর্যায়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা আমাদের দাবি মেনে নেন, কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম দাবি করেন। এরপরে আমরা আর দাবি করব না। এরপরে আমাদের চ্যালেঞ্জ হবে, যারা খতমে নবুয়তে বিশ্বাস করে তারা ক্ষমতায় আসবে, যারা খতমে নবুয়তে বিশ্বাস করে না তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। আমাদের চ্যালেঞ্জ হবে, পরিষ্কার বলি, আমাদের সংগ্রাম আন্দোলন হবে বাংলাদেশে যারা কাদিয়ানিদের পক্ষে এদেশের মসনদে আরোহণ করতে পারবে না, বাংলাদেশে যারা কাদিয়ানিদের বিরুদ্ধে খতমে নবুয়তের পক্ষে, তারাই বাংলাদেশের ক্ষমতায় আসবে। প্রয়োজনে আন্দোলন, সংগ্রাম, লড়াই হবে ক্ষমতার চেয়ার দখল করবার জন্য। প্রয়োজনে ওই লড়াইয়ে বিজয়ী হয়ে ক্ষমতায় বসে আমরা এই কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব। দীর্ঘ বক্তৃতা করবার সুযোগ নেই। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদ অফিস খুলতে চায়। আমরা জানি জাতিসংঘ মানবাধিকার নিয়ে কি কাজ করে। গত 16 বছর আমরা মার খেয়েছি, গত 16 বছর আমরা জুলুম সহ্য করেছি। এই জাতিসংঘের কোনো পদক্ষেপ আমরা দেখি না। আজকে কাশ্মীরের মুসলমান মার খাচ্ছে, জাতিসংঘের পদক্ষেপ নাই। আজকে লেবানন, ফিলিস্তিন সহ নানা দেশে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, জাতিসংঘের পদক্ষেপ নাই। আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, জাতিসংঘের ক্ষমতা নাই। যুদ্ধ বন্ধ করবে তো তোমরা কিসের মানবাধিকারের কাজ করো? আমি তাওহীদি জনতাকে পরিষ্কার বলি, তাদের মানবাধিকার হচ্ছে তারা কাদিয়ানিদের অধিকার প্রতিষ্ঠা করবে। তাদের মানবাধিকার হচ্ছে তারা সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করবে। তাদের মানবাধিকার হচ্ছে তারা ট্রান্সজেন্ডারদের অধিকার প্রতিষ্ঠা করবে। এই ধরনের অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশে করা যাবে না। পরিষ্কার বলছি, উপদেষ্টাদের বলি, এই যে আপনারা চেয়ারে বসেছেন, আপনাদের কোনো ত্যাগের বিনিময়ে নয়। ছাত্র জনতা রক্ত দিয়েছে, মাদ্রাসার শিক্ষার্থী আমরা কাউন্ট করে দেখেছি, এখন অন্তত 93 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। আপনারা চেয়ারে বসেছেন। ছাত্র জনতা দেশের মানুষ যা বিশ্বাস করে তা আপনারা করবেন। দেশের মানুষ বিশ্বাস করে না এমন কিছু যদি করতে চান, আপনাদের চেয়ার নিরাপদ থাকবে না। প্রয়োজনে আমরা দায়িত্ব পরিবর্তন করে দেব, ব্যক্তি পরিবর্তন করে দেব। 5ই আগস্টের বিপ্লবের সঙ্গে গাদ্দারি করবে, দেশের মানুষের বিশ্বাসের সঙ্গে গাদ্দারি করবে, ফ্যাসিবাদের পক্ষে দালালি করবে, ফ্যাসিস্টের পক্ষে ওকালতি করবে, এমন কেউ বাংলাদেশের প্রশাসনে, ক্ষমতায় কোথাও ফ্যাসিবাদের দোষর থাকতে পারবে না। আমি অনুরোধ করব আপনারা বুঝবার চেষ্টা করেন। আর আজকের এই সমাবেশে আমি নবী প্রেমিকদেরকে হাত জোর অনুরোধ করব, একদিনের আন্দোলন সংগ্রাম নয়, আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রয়োজনে ক্ষমতার চেয়ার দখল করে হলেও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।